কালকের ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম, আজ আবার এখান থেকে শুরু করেছি। চাল কুমড়ো তো কেটেই রেখেছিলাম নুন মেখে, ওই নুন জল থেকেই এখন চিপে চিপে চাল কুমড়োটা তুলে নেব। আর দেখো কী কী রান্না হবে। মাছের মাথা এনেছে জানো, কালকে সন্ধেবেলায়, তোমাদের দেখানোই হয়নি, তো ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি, চাল কুমড়োর ঘন্ট হবে তার জন্য। মাথা ভাজা কমপ্লিট, কালো জিরে আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্টটা বানাবো। নুন, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। এবার সময় নিয়ে কম আঁচে করতে হবে গো রান্নাটা। চাল কুমড়োর ঘন্ট করতে একটু সময় লাগে, তোমরা তো জানোই যারা যারা করেছো। তো এবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে মিষ্টি মায়ের স্কুলের টাইম হয়ে গেছে, তো ওকে আগে দিয়ে আসি। বাবা ওকে দিয়ে আসবে, তোমরা তো জানোই মর্নিং স্কুলের জন্য বাসে করে পাঠাতে পারছি না, টোটো করে যায় আর বাসে করে ফিরে আসে। তো চলো আবার রান্না করা যাক। মাথাগুলো দিয়ে দিলাম, আবার কমিয়ে কমিয়ে নেড়ে নেড়ে সময় নিয়ে করতে হবে গো। তোমরা তো জানোই আমার সকাল সকাল রান্নাই হয়, রান্না দিয়ে বেশিরভাগ ভিডিও আমার শুরু হয়। চাল কুমড়োটা কমে দেখো কতটুকু হয়ে গেছে, অনেকটা ছিল। অনেকটা সময় নিয়ে কমিয়ে কমিয়ে করে দেখো কতটুকু হয়েছে। এই হলো চাল কুমড়ো ঘন্টর ফাইনাল লুক। চাল কুমড়োর ঘন্ট তো হয়ে গেল, এবার করব বাটা মাছ। বাটা মাছটা করব আজকে কালো জিরে ফোড়ন দিয়ে, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। সবার প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের ব্লগটি না অনেক মজাদার হতে চলেছে গো, তোমরা সঙ্গে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। দিনটি শুরু হয়েছিল রান্নাবান্না দিয়ে, শেষ হবে খুব মজা করে গো। দেখতে থাকো, সবই জানতে পারবে। আর এই দেখো দুটো পাবদা মাছ ছিল, পাবদা মাছ দুটো মিষ্টি আর বাবান সোনাকে দিয়ে দেবো। তো ঝিঙে আলুটা না কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মশলা একটু পেস্ট করে রেখেছিলাম, আদা পেঁয়াজ আর লঙ্কা, সেটা দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালো করে কষে গেলেই ঝোল দিয়ে দেব। কষানো আমার হয়েই গেছে, তো এবার ঝোল দিয়ে দেব। একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব, তারপর আবার কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে দেব। তোমাদের একটি কথা না বললেই নয়, আমি কিন্তু দুদিকে দুটো রান্না বসিয়েছি জানো, তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। চাল কুমড়োর ঘন্ট বসিয়েছি একদিকে, একদিকে বাটা মাছের ঝোল। চাল কুমড়ো ঘন্ট হতে হতে আমার দুটো মাছ রান্না প্রায় হয়েই যাবে, কারণ ওটা তো একটু সময় লাগে। বাটা মাছের ঝোল তো হয়ে গেল, এবার আমি চাপিলা মাছটা করব, তারপর হবে পুঁটি মাছের ঝাল। চাপিলা মাছগুলো উল্টে পাল্টে ভালো করে কয়েকবারে ভেজে নিচ্ছি। আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল হবে এটাও, মানে বেশি ঝোল দেবো না, এটার হালকা গামাখা থাকবে। তো মাছগুলো ভেজে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনটা ভেজে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি গো। এবার হালকা ঝোল দিয়ে দেব, তারপর মাছগুলো ছেড়ে একটু গামাখা করে নামিয়ে দেব। ছোট মাছ খেতে না মাসি ভীষণ ভালোবাসে, আর বাজারে এইসব মাছই পেয়েছে গো। মাসি যদিও খুব পছন্দের, মাসি তো মাংস খায় না, তাই একটু চেষ্টা করছি যেন মাছ দিয়ে অন্তত ভালো করে সাজিয়ে দিতে পারি খাওয়ার থালাটা। সেভাবে তো আসে না, আবার কবে আসবে। এই দেখো কথা বলতে বলতে 3 রকম রান্না আমার হয়ে গেল, চাল কুমড়োর ঘন্ট, চাপিলা মাছ আর বাটা মাছের ঝোল। এবার পুঁটি মাছের ঝালটা করলেই হয়ে যাবে। ভাতটা না পরে বসাবো গো, গরম গরম করে নেব। পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। একটা চিংড়ি মাছও আছে জানো, মিষ্টি মায়ের ভীষণ পছন্দের, চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে ও, তো ভাবছি ওকেই দিয়ে দেব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর কষিয়ে সামান্য ঝোল দেব, দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে দেব। এটা তো ঝোল ঝোল হবে না, মাখা মাখাই হবে।
কষানো হয়ে গেল, সামান্য জল দিয়ে দিচ্ছি। ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দেব। আজ সকালে না আতপ চালের ফেনা ভাত হয়েছে গো। মাসি আর 2 মা এই ভাত খাবে, তো সবাইকে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাক। আমি আম ছিঁড়ে খেয়েছি, আমি আর ভাত খাবো না। আমার রান্না দেখো কমপ্লিট। এবার ছাদে না কাপড় মেলতে যাব। কাপড় মেলতে এসছি, বাবান সোনাও এসছে সাথে। ও কি করেছে জানো, মাসিকে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির দেখাচ্ছে। ঠাম্মি এসো দেখো কি সুন্দর মন্দির। ও নিজে বলে বলে দেখাচ্ছে দেখো। তো চলো কাপড়গুলো মেলে দিই। আজ না তেমন রোদ ওঠেনি গো, হালকা তাপ আছে, কিন্তু সাথে হাওয়াও আছে। তাই কিছুটা সময় আমরা এখানেই কাটাবো, একটু গল্প আড্ডা হয়ে যাবে। আর বাবান সোনাকে দেখো, ও তো খেলা করছে এটা ওটা দিয়ে। আমার না এক মামি শাশুড়ি এসছে, তো সবাই মিলে গল্প করছিলাম। বাবান সোনা এই মামি দিদানকে ভীষণ ভয় পায়, ওটা নিয়ে হাসাহাসি করছি আমরা। আমি বলছি মামি দাঁড়াও ভিডিওটা করে রাখি, ও বড় হয়ে দেখতে পাবে। ওটাই গল্প করছে, একটু জোরে করে কথা বললে ব্যাস ও ভয় পেয়ে যায়। এই দিদুনকে খুব ভয় পায়। দেখো সবার স্নান হয়ে গেছে, এদিকে মিষ্টিমাও ফিরে এসছে। এখন বাবান সোনা কি করে জানো, দিদুন আসলেও যেমন করে ধরে, কি এনেছো, দিদিয়া এলে পরেও তেমনভাবেই ধরবে। দিদিয়া আমার জন্য কি নিয়ে এসছিস, কিছু দে। এটারও কারণ আছে জানো। একদিন মিষ্টিদের স্কুলে একজনের বার্থডে হয়েছিল, তো বার্থডেতে ওদের চকলেট পেন এসব দেয় সব ফ্রেন্ডসদের, তো দিয়েছিল। ও আবার একটা চকলেট নিয়ে এসেছিলো বাবান সোনার জন্য। ব্যাস ওটা অভ্যেস হয়ে গেল। এখন স্কুল থেকে ফিরলে কি এনেছিস, তো আজকেও চকলেট নিয়ে এসেছে। জানি না কোথা থেকে পেয়েছে, অবশ্যই জিজ্ঞেস করবো আমি মিষ্টিমাকে, হয়তো কারো বার্থডে ছিল। মিষ্টিমা চেঞ্জ করে একটু রেস্ট করে স্নান সেরে নিন, তারপর আজ সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ঘরে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরাও খুব মজা পাবে। বড়মশাইকে বাইরে খেতে দিয়েছি, আর আমরা সবাই মিলে দেখো একসাথে ঘরে খেতে বসছি। আমার না এইভাবে ভীষণ ভালো লাগে, সবাই মিলে গল্প করব, খাওয়া দাওয়া করব, ভীষণ মজা লাগে সবাই মিলে একসাথে খেতে বসলে। মা না চেয়ারে বসেছে, মার একটু নিচে বসতে প্রবলেম, তো মাকে চেয়ারে দিয়েছি। আর আমরা দেখো সবাই সব কিছু নিয়ে মেঝেতে বসে পড়েছি। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই আর আড্ডা দিয়ে নিই। দেখা হচ্ছে আবার পরে। ফিরে এলাম আবার বিকেলবেলায়। দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন সবাই মিলে যে বলেছিলাম রাস্তায় হাঁটতে যাব, সেটাই যাচ্ছি গো। ভাবছি একটু বাবান সোনা যে মাঠে যায়, সেই মাঠেও যাব, তোমাদের সাথে দেখা করাবো সেই মাঠটি আর বাবান সোনাকে। ওই যে মা না যাবে না গো, মাসি আমি আর আমার মা যাচ্ছি, মানে শাশুড়ি মা যাবে না। তো চলো হেঁটে আসি। মাসি না ভালো হাঁটে গো, সুন্দর। আমার সাথে একসাথেই হাঁটছি দুজনে। আর আমার মা একটু পেছনে পড়ে গেছে, ওই দেখো দূরে আসছে। আর মাঝে মাঝে ডাকছে আমাকে, দাঁড়া একটু দাঁড়া। তারপর আবার দাঁড়াচ্ছি, আবার পেছনে পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে গো। এই দেখো সেই মাঠ, যেই মাঠে বাবান সোনা প্রতিদিন বিকেলবেলায় আসে। ওই দেখো আমাকে দেখে আসছে, মা মা করে দৌড়ে আসবে জানো এখনই। এই দেখো। এই ভিডিওগুলো না কেন করি বলো তো, আরও স্মৃতি হয়ে থেকে যাবে দিনগুলো। কে এসছে কে গেল সব কিছু, সবার ছোটোবেলা। এর জন্য গো অনেক বছর পরও যখন দেখব মনে পড়বে সত্যি এরকম ছিল। আজকের এই দিনটিও আমার স্মৃতির পাতায় রয়ে গেল। কিছু না ছবি তুলে নিলাম সবাই মিলে। সন্ধে না হয়ে এসছে প্রায়, এখন বাড়ি ফিরবো গো। তারপর তো জানো চামুড়ির আড্ডা হবে। বাড়িতে এসে সবেমাত্র মুড়িটা মেখেছি আর চাটা বানিয়েছি, সাথে সাথেই দেখো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। এসেছে আমার কিছু আপনজনেরা, অনেক বছর পর দেখা জানো। আমার ভাগ্নি, আমার দিদি। এই দিদির সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে জানো।
আমি যখন খুব ছোট ছিলাম এই দিদির কাছে আমি বেশিরভাগ টাইম কাটিয়েছি। সেই দিদির মেয়েও এসছে, আর মেয়ে তো এসছে 9 বছর পর। দিদির বিয়ে হয়েছে অনেক দূরে। ওই যে বসে আছে শাড়ি পরে ব্যাগ নিয়ে, ওটা হলো আমার সেই দিদি। আমার খুব ভালোবাসার মানুষ গো, অনেক স্মৃতি জড়িয়ে আমার। তো দেখো বাচ্চারা সবাই মজা করছে, আমরাও খুব হাসাহাসি করছি জানো। কালকে ওরা ফিরে যাবে আবার। এখানে বাড়ি না তো, একটু দূরে, এখানে থাকে না। ওদেরকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর না বিরিয়ানি আনিয়েছি গো। তো কেউ কিছুই খায়নি যেন, সবার বলছে পেট ভর্তি। দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে, ছোদ্দি আমার এটা, খুব আদরের আমার। খুব অল্প সময়ই হাতে পেয়েছে গো, অল্প টাইমের জন্যই এসছে, কিন্তু যতটুকু এসছে এত মজা করেছি আমরা, এত হাসাহাসি করেছি, খুব সুন্দর সময় কাটলো গো। এই ভিডিওটা আমার থেকে গেল ইউটিউবে সারা জীবনের জন্য। যখন মন চাইবে আমি এই দিনটি আবার দেখতে পাবো। আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে আমার দেখা হয়ে যাবে এই দিদির সাথে, ভাগ্নির সাথে, সবার সাথে। আর একজন হলো আমার ভাস্তা বউ জানো, তারও মেয়ে এসছে। তো সবাই মিলে ভীষণ মজা করলাম। ভাস্তা বউয়ের বাড়ি কাছেই, তাদের সাথে আমার দেখা হয়, সেও ভীষণ ভালো। খুব মজা করলাম জানো সবাই মিলে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।